আপনি একটা ঘর বানাইতে হলে আপনার এগুলা যে জিনিসপাতিগুলো আছে একটাতে খুঁজা বাইর করে আপনি তৈরি করতে হবে। বাড়িতে গেলে কষ্ট বেশি পড়বো, কিন্তু এইখানে যে ব্যাপারীরা আছে ব্যাপারীরা সব একবারে এক জায়গায় কিনাই না, তার কাছে মজুদ আছে, সে বানাই দিতে আছে, সে বেশি কিনছে, যার কারণে তার কাছে রেটটাও কম পড়তেছে। বিভিন্ন ধরনের চালই হয়, যেমন ধরেন এই যে চার চাল হয়, আবার সামনে বারান্দা করলে, সামনে টপ বারান্দা করলে নাক হয়, নাক দিয়ে বারান্দা করতে হয়। আমাদের দেশের মণিপুরা চাল বলে, পুরি চাল, চার চাল বলে, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট আর অন্য ডিস্ট্রিক্ট অন্যভাবে চাল বানায়। আপনি বাসা বানাইবেন, কোন পথে বানাবেন, আপনি কি ডিজাইন চান, আপনি বলবেন যে এই যে এই পদের আমি এই ডিজাইন চাই, ঠিক আছে। আপনারা যদি খাতা কলম আনেন, খাতা কলম দেখাই দিন, খাতা কলম দেখেন এই ডিজাইন যদি আপনার পছন্দ হয় তাহলে ওকে, আর যদি পছন্দ হয় বিভিন্ন ধরনের কাঠ আছে, লোহা কাঠ আছে, মেহগনি কাঠ আছে, ইউক্যালিপটাস কাঠ আছে, আকাশি কাঠ আছে, বিভিন্ন ধরনের ঘর বানাই দিয়ে থাকি তাদের মন মতনে। কটেজ বানাই দেয়, মসজিদ মাদ্রাসা এইসব বানাই থাকি আমরা। ঐতিহ্যবাহী ঘরের জন্য বিখ্যাত আমাদের এই বিক্রমপুর, মানে ঘরের শুরু আমাদের এই ব্যবসা 60 বছর। এই ব্যবসা আমাদের দাদাই করছে প্রথমে, আমার বাবাই করছে, আমিও করতেছি বর্তমানে, আমার আব্বাই আছে। এই বাড়িতে আপনার 4 জন মিস্ত্রি কাজ করবো, কাঠ মিস্ত্রি 4 জন মিস্ত্রি বা 3 জন মিস্ত্রি কাজ করবো। এই মিস্ত্রিরাই নকশা করবে, এই মিস্ত্রিরাই সমস্ত কাজ করবে। এগুলা এই সমস্ত হাতের নকশা, যে আপনার এই নকশাগুলা করছে, এই নকশাগুলা করছে, এগুলো সমস্ত হাতের নকশা। টিনটা তো মূলত আপনি তো পুরোটা কাঠ দিয়ে রাখতে পারবেন না, তাহলে এটা সৌন্দর্যটা হইলো না। টিনটায় একটা সৌন্দর্য ফুটে তুলছে। শুরু থেকে প্রথমত আপনার বেড়া বানাইতে হয়, এই কাঠগুলোর মধ্যে গ্রিন করা হয়, এই যেগুলো জয়েন করার নিয়ে হয়, তারপরে টিন পিটানির উপযোগী হয়। টিন পিটানির পরে মনে হয় যে জানালার কাজ আছে, শিক লাগানো। কঠিন বলতে কি, এগুলো তো আমরা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন আমাদের জন্য এগুলো কঠিন না। উপরের তলার কাজগুলো আপনার এই নিচের কাজ কমপ্লিট করে আমরা উপরে উঠি। ভাই এগুলো আমরা যারা এই যে মিস্ত্রি কাজ করি সবাই একে অপরেরটা ধরে সহযোগিতা করে করতে হয়, যেহেতু কোনো ক্রেনের ব্যবস্থা নেই। ভাই অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন আছে যে কোনো কাজে। কিছু কাজ আছে যেটা চোখে থাকে, কিছু কাজ আছে মাপের, মাপ একটু 19-20 হয়ে গেলে আপনি মিলবে না। আপনি নিচে মিলা দিবেন, উপরে যা সমস্যা হয়ে যাবো, বা নিচে সমস্যা পাচ্ছে উপরে যা মিলা যাবো। আপনার দেখা যায় বিশেষ করে মাপের উপরেই সব। ফ্রেম তো মূলই, তারপরে আপনার খাম আছে ঘরে মজবুত টেকসই হওয়ার জন্য খাম, যে মজবুতটা খাম। তারপরে আপনার উপরতলায় গেলে, নিচতলায় গেলে যে আপনি যে লড়াগুলো দেখতেছেন, এই লড়াগুলোর উপরে পাটাতন গুলা যখন বিছানি হবে, ঘরে ফার্নিচার আসবাবপত্র রাখবে, এইগুলাই হলো মূল। এই খামগুলা মজবুত না হলে, এই যে আপনার এই যে এগুলো লড়া, হ্যাঁ এগুলা মজবুত ভাবে লাগাইতে হয়। যে এইগুলো এখানে আমরা খুলে নিয়ে যাবে, যার কারণে তার কাটা মেরা রাখছি। এগুলো আপনার বাড়িতে যায় ফিটিং হইলে এই সম্পূর্ণ নাটের উপরে ফিটিং হবে। এগুলো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা এগুলো সমস্ত আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি তার কাটার উপর নির্ভর করে রাখছি। এগুলো এখানে খুলে দিব পাট, যারা কিনবে তাদের বাড়িতে যেগুলো নাটের উপরে। ভাই এইটা কি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর যোগ্য। আপনি একটা বিল্ডিং তুললে, এখন আপনার মন চাইতেছে এখান থেকে যে না আমার ঘরটা ওই পাশে হইলে ভালোই, তো সমস্ত ভাঙা ফেলতে হবে, আর এটা ভাঙার কোনো দরকার নাই। আপনি পাট টু পাট খুলে নিয়ে ওই পাশে আবার এটা হস্তান্তর করতে পারবেন। হ্যাঁ, এটা আমরা টেরাকে করে নিয়ে যায়, নামাইয়া মানে মিস্ত্রি থেকে যায়, লেবার এসে করে নামাই দিয়া তারা সেটআপ করে দিয়ে আসে, জায়গা দেখাই দেয়, জায়গা পজিশনে তারা বসাই দিয়ে আসে। মানে ঘর আমার প্রাইস যা দিবেন, তো মানে জায়গা বুঝে খরচ দিতে হবে আলাদা। যেমন আপনি কমিলা গেলেন 10,000 টাকা লাগবে একবার, মিস্ত্রি খরচ 10,000 20,000 টাকা বাড়তি লাগবে। আমাদের এলাকায় নিলে কম, 2 দিন লাগবে সেটআপ করতে এই ঘরটারে। বর্তমানে দেখা যাচ্ছে বিক্রমপুরে আমাদের এই লগা এই ঘরের কাছে ঐতিহ্য হিসাবে চলতেছে, সারা বাংলাদেশে যে কোনো সব ডিস্ট্রিক্টে এই ঘর যায়। ভাই এগুলো তো আমরা তো মানে কোনো স্কুল কলেজে শিখাই নাই, আমরা আমাদের আগের যে সিনিয়র মিস্ত্রি আছে তার কাছে দেখতে দেখতে শিখাইছি। এখন একটা কি মাপের উপর নির্ভর করে, আপনি কতটুকু নিবেন। আপনি 21 ফুটের একটা ঘর নিবেন, এরকম নকশা লাগবে, এরকম করে বানাই দিতে হবে আমাকে। আমরা ওই আইডিয়ার উপরে বানায় দেখাইতেছি, দেখেন হ্যাঁ পছন্দ হলে নিতেছেন, না হলে ব্যাপারী বেচার জন্য। একজনের পছন্দ না হলে ভাই বহুত কাস্টমার আসে এই জায়গায়। হ্যাঁ, এই ঘর আপনি গ্যারান্টি 100 বছরের হয় একটা লোহা কাঠ হলে, আবার 40 বছর 30 বছর হয় দেশি কাঠ হলে, ইউক্যালিপটাস কাঠ হলে। দেশি কাঠের দাম আপনার যেমন 1,30,000 টাকা, এটা নির্মিত প্রাইস। আপনার কাছে 20,30,00,000 টাকা পর্যন্ত ঘর আছে, 18 বন্ধের ঘর। হ্যাঁ, আমাদের এখানে 3 তলা পর্যন্ত হয় ঘর, কাঠের ঘর 4 তলা বানাইতে চাইলে আমি একটা ঘর আপনি ধরেন এই ঘরটাই আপনি দেখাই স্যাম্পল। হ্যাঁ, আমরা 8 দিনে 10 দিনে করতে পারবেন, ঘরটা 7 মিস্ত্রিতে 10 দিনে কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, মানে আমরা কন্ট্যাক্ট দিয়ে থাকি, মানে একজনে দরজা বানায়, ওই অফিস আছে ডিজাইন করে, বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের করে। মেন অভিজ্ঞতা রইলো আপনার লাগবে এই বেড়াগুলার মাপে, হ্যাঁ টিনগুলা যে কাটছে এই মাপে, ঘরটা কয় ফুট উচ্চতা হবে এই মাপটায়। এগুলা যেমন আমরা একজন মিস্ত্রি থাকে, তার লগে 7-8 জন হেল্পার থাকে, 5-6 জন, যার যে কয়জন প্রয়োজন হেল্পার রাখে। মিস্ত্রি মূলত সমস্ত মাপগুলা দেয়, আর তারপরে এই হেল্পার গুলো এইভাবে কাজ করে। এই খুলে আপনি একটা জায়গা পছন্দ করলেন আইসা, এগুলো আমার পছন্দ হলো, আপনাকে খুলে পারবে, এবার খুলে আমরা সেটআপ করে দিয়ে আসবো আপনার জায়গা মতো নিয়ে। টেরাকে বা ট্রলারে যেমন আপনার সুবিধা বাড়ির কাছে যাইতে, এইভাবে আমরা নিয়ে যাবো। নদী পথে আছে, ট্রলারে আছে, তারপর আপনার এই যে টেরাকে করে দূরের রাস্তা হইলে, যেমন যশোর গেলে, রাজশাহী গেলে,